আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, থুতু এমনভাবে ফেলা উচিত না যে থুতু নিজের শরীরে এসে পড়ে। এনসিপির একজন নেত্রী এমন একটা কথা বলছেন শেখ হাসিনাকে নিয়ে, আমার কাছে মনে হলো যে তিনি থুতু এমনভাবে ছুড়লেন যে থুতুটা তার গায়ে এসে পড়ল। তিনি বলছেন যে শেখ হাসিনা নাকি বাংলার ইয়াজিদ। যদি যুক্তিতর্কের খাতিরে ধরেও নে যে তার কথা সত্য, তিনি সম্পূর্ণ যৌক্তিকতার সাথেই কথাটা বলছেন। কারণ বর্তমান সময়ে তো শেখ হাসিনাকে নিয়ে নানান ধরনের নতুন নতুন শব্দ, নতুন নতুন বাক্য আমরা শুনতে পাই। কিছুদিন আগে এক মৌলবী বললেন যে 3জন নমরুদ, 3জন ফেরাউন একত্রিত করে যদি গ্লাসের মধ্যে গোলা হয় তাহলে একটা শেখ হাসিনা হবে। এরকমভাবে তারা ধর্মের দিক দিয়ে কি বলে সেটাকে ফতুয়া দেয়, যে শেখ হাসিনা নমরুদের চেয়েও বড় ছিলেন। আবার ইনি বললেন যে শেখ হাসিনা বাংলার ইয়াজিদ। এতই অন্যায় করছেন শেখ হাসিনা। তিনি বলছেন যে হাসিনার গুম খুন ক্রসফায়ারের মতো নারীকে অকালবদ্ধতা বরণ করতে হয়েছে। এই সব কাহিনী একত্রে করলে মহাভারতের স্ত্রী পর্ব মলিন হয়ে যাবে। আচ্ছা, ধরে নিলাম তার যুক্তি ঠিক আছে, সুন্দর কথা বলছেন যে শেখ হাসিনা বাংলার ইয়াজিদ। তাহলে বর্তমান সময়ে তো আপনারাই নেতৃত্বে আছেন, আপনারাই তো বর্তমান সরকারের নিয়োগকর্তা। তাহলে বর্তমান সময়ে যে পরিস্থিতি বাংলাদেশে, তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কিসের সাথে তুলনা করা যেতে পারে? আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না। কারণ শেখ হাসিনার সময় অনেক কিছু আমরা দেখি নাই, যেটা এখন দেখতেছি। এখন এমন কোনো হেন কাজ নাই যে বর্তমান বাংলাদেশে হইতেছে না। আপনারা যখন ক্ষমতা গ্রহণ করলেন, ঠিক ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জুতার মালা গলায় পরানো হলো, তাদেরকে অপমান করা হলো, তাদেরকে গাছের সাথে বেঁধে রাখা হলো। আপনাদেরই সহযোদ্ধারা এই কাজগুলো করছে। আপনাদের কী উপাধি দেব বলেন? আপনারা যে দেশে জন্মগ্রহণ করলেন, যে দেশের আলো বাতাসে বড় হলেন, সেই দেশ যারা স্বাধীন করলো, সেই মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হলো আপনাদেরই শাসনামলে। আচ্ছা, ধরে নিলাম মুক্তিযুদ্ধ আপনাদের পছন্দের না, মুক্তিযোদ্ধাদের আপনারা ঘৃণা করেন, কিন্তু যে ভাষায় কথা বলেন সেই ভাষা শহীদদের ভাস্কর্য বিনষ্ট করা হলো আপনাদেরই শাসনামলে। আপনাদের কী উপাধি দেব বলেন তো? আপনাদের শাসনামলে মেয়েরা আজকে বলতে বাধ্য হয় যে তারা আজকে অনিরাপত্তায় ভুগতেছে। তাদের উন্নয়নে টানাটানি করা হয়, যারা তাদেরকে হেনস্থা করে তাদেরকে ফুলের মালা গলায় পরিয়ে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয় আপনাদেরই আমলে। চুরি, ছিনতাই, খুন, ধর্ষণ, ডাকাতি প্রতিদিন অনর্গলভাবে হচ্ছে। বাংলাদেশের মানুষ এখন রাত্রিবেলায় বাড়ি থেকে বের হতে ভয় পায়। বাংলাদেশের মানুষ অর্ধেকেরও বেশি যারা নিজেদেরকে এখন অনিরাপদ বোধ করেন। সংঘবদ্ধ ধর্ষণ হচ্ছে, মায়ের জানাজাতে গিয়ে রক্তাক্ত হতে হচ্ছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হচ্ছে আপনাদেরই আমলে। ছেলের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ করা হচ্ছে আপনাদের শাসন আমলে। তাহলে আপনাদের কিসের সাথে তুলনা দিতে পারি? আপনারা তো শেখ হাসিনাকে এজেদের সাথে তুলনা দিচ্ছেন, আপনারা তো শেখ হাসিনাকে নমরুদ, ফেরাউন, আরও যত যা আছে আমরা যাদেরকে ইসলামিক ইতিহাসে জঘন্য ব্যক্তি হিসাবে চিনতাম, তাদের সাথে শেখ হাসিনার তুলনা দিতেছেন। সুন্দর কথা, যদিও সেটা প্রমাণিত না, কিন্তু আমাদের চোখের সামনে যে বিষয়গুলো ঘটতেছে সেই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কি বলে উপাধি দেব আপনারাই বলেন। আপনাদেরই শাসন আমলে নারীদের ওড়না নিয়ে টানাটানি করা হয়, আপনাদের আমলে অমর একুশে বইমেলায় হামলা করা হয়, আপনাদের আমলে নারী ফুটবল খেলা সেটা বন্ধ করে দেওয়া হয়, আপনাদের আমলে কতগুলো মাজার ভাঙা হয়েছে, আপনাদের আমলে কতগুলো মন্দিরে আক্রমণ করা হয়েছে। আপনারা যখন ক্ষমতা নিলেন ঠিক তারপরেই প্রয়াত নেতা মঈনুদ্দিন খান বাদলের কবরের মাটি খুঁড়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আপনাদেরই আমলে। কি উপাধি দেব আপনাদের বলেন? আপনাদের আমলে মসজিদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, আপনাদের আমলে মসজিদের মধ্যে মারামারি, যেটা অতীতে কোনো দিন দেখি নাই। আপনাদের আমলে বাংলাদেশের নারীরা আজকে বলতে বাধ্য হচ্ছে যে আমরা অনিরাপত্তায় ভুগতেছি। আপনাদের কি উপাধি? আপনাদেরই একজন নেত্রী, আপনাদেরই একজন নেতা লাগালাগির কথা বলে, সেই নেত্রী যখন বিচার চায় আপনাদের কাছে, আপনারা সেই নেত্রীকেই
দোষারোপ করেন, নারীদের কোনো মূল্যই আপনাদের কাছে নাই, কী উপাধি দেব আপনাদের বলেন? আমরা উপাধি দেই, আপনারা উপাধি দিচ্ছেন, আমরাও দেই। এই 10 মাস পরে এসে আপনাদেরই একজন ছাত্র উপদেষ্টা তিনি বললেন যে অবশ্যই জুলাই আগস্ট আন্দোলন ম্যাটিকুলাস ডিজাইন করা আন্দোলন। আপনাদের কি উপাধি দেব? আপনারা বললেন যে ম্যাটিকুলাস ডিজাইন করা হয়েছে, তাই কি হয়েছে? এই জুলাই যোদ্ধারা গর্ববোধ করতে পারেন না? করেন। মানুষকে ধোঁকা দিচ্ছেন, মানুষের সাথে প্রতারণা করছেন। আপনারা বলছেন যে এটা কোঠা বিরোধী আন্দোলন, কোঠা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই বলে আপনারা রাজপথে নামাইছেন মানুষকে। নামাই এখন বলতেছেন যে না, আমাদের মূল লক্ষ্য এটা ছিল না। আমাদের মূল লক্ষ্য ছিল ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা, বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলা, মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে ছুঁড়ে ফেলা। এগুলো প্রতারণা না। কি উপাধি দেব আপনাদেরকে বলেন? চলন্ত বাসের মধ্যে ধর্ষণের ঘটনা আপনাদের শাসনামলে ঘটছে। আপনাদের শাসনামলে সাধারণ মানুষ নিরাপদ না। আপনাদেরই আমলে থানা থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা আমরা নিজের চোখে দেখলাম। আপনাদের আমলে পুলিশকে ঝুলানোর কথা বলা হয়, জায়েজ হয়ে গেছে এরকম কথা বলা হয়। পুলিশ ফাঁড়ি মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার কথা বলা হয়, আপনাদেরই দলের নেতারা বলেন। তাহলে বলেন আপনাদেরকে কি উপাধি দেয়? সেজন্য প্রথমে বললাম যে থুতু এমনভাবে ছুড়বেন না যে থুতু নিজের গায়ে এসে পড়ে। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।